আজকে সকাল সকাল দেখো গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি। এই দেখো, আর আজকে কিন্তু শুভ নববর্ষ, বাংলার নববর্ষ। তাই তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার কিন্তু চ্যানেলটা সোমা লাইফস্টাইল 2021-22 চ্যানেলটা থেকে তোমাদেরকে একটা স্বাগত জানালাম আর ওয়েলকাম জানালাম আমাদের শুভ নববর্ষর জন্য। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে কিন্তু ভিডিওটা কিন্তু শুরু করে ফেললাম। দেখো, নববর্ষ হোক আর অন্য দিন হোক, যা যা কাজ আমার প্রতিদিন সেই কাজই কিন্তু আমায় সারতে হচ্ছে। তা ওইদিকে জল টল দিয়ে দিয়েছি, এইদিকে চলে এসেছি। এখন আমার দরজার দুয়ারটা ঝাড়ঝাঁটা দিয়ে জল টল দিয়ে মোছামুছি করে নিয়েছি। এখন আমার ঘরের ভিতরটাকে একটু মোছামুছি করছি। এই দেখো, এটা তো প্রতিদিনই তোমরা দেখো, কিন্তু কি করব, সংসার তো একটাই না, সংসারের কাজও একটা, সংসারের যাবতীয় জিনিসপত্রও একটা, সংসারের জিনিস ঘরটাও আমার একটা, আর আমিও সেই একটা। তো কাজগুলো আমাকে সারতেই হচ্ছে একইভাবে। আর এই দেখো, সব বাসন কুসনগুলোকে সরিয়ে রাখছি। এবার গোটা রান্নাঘরটাকে ডিপ ক্লিন করবো, কারণ এগুলো আমি করি, তোমরা জানোই আমি একদম প্রতিদিনই কিন্তু ডিপ ক্লিন কিন্তু করেই নিই। কারণ না করলে নয়, আমার একদমই ভালো লাগে না ঘর বাড়ি যদি একটু টিপটপ ফিটফাট না থাকে। এই সারাদিন কিন্তু আমি এই জন্যই। তা সকাল মানে অনেকটাই সকাল নয়, যেমন হয় তেমনই। আমি অনেক ভোর 4টে 5টা বা 6টার মধ্যে আমি কিন্তু উঠি না। আমি যেমন উঠি তেমনই কিন্তু কাজ সারি, তেমনই কাজ করি। আর আজকে কিন্তু নববর্ষ, তাই একটু স্পেশাল কিছু হবে। আজকে চিকেন রান্না হবে বাড়িতে, তার জন্য সেরকম তোড়জোড় নাই। চিকেন থাকলে আমাদের বাড়িতে আর কোনো চিন্তা নেই, জানো তো। তার জন্য একটু আস্তে সুস্তে এই কাজগুলো কিন্তু আমি সারছি। তো এই দেখো, পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন, এইগুলো তো আমায় করতে হয়, সে আমি রান্না অন্য করি আর কি এমনি করি, যাই করি। তো এই দেখো, গ্যাসের ওভেন টোভেন সবটাই ভালো করে মোছামুছি করে নিচ্ছি, কারণ এগুলো সবটাই মুছতে হবে। রাত্রে একবার করে রাখি, সকালে একবার করি, আবার রান্না শেষে আর একবার করি। এগুলো করতেই হবে, না করলে কি হয় বলো। এবার দেখো, গ্যাসের ওভেনের উপরে একটুখানি চিনি দিয়ে ভগবানের নাম করে নিচ্ছি, দিয়ে কিন্তু আমি রান্নায় বসাবো। রান্না মানে ফার্স্ট করবো এখন চা, 2 কাপ চা নিয়েই শুরু হয় আমার রান্নাটা। তো এই দেখো, চাটা শুরু হয়েই যাচ্ছে আমার দিকে। একটু ওপর দিয়ে না আদাটা ছেঁচে দিই, এইভাবে দিই। কী যে ভালো লাগে, চায়ের মধ্যে আদা না দিলে খেতে না চা একদমই ভালো লাগে না। তার জন্য যখন আমি চা করি একটু আদা ছেঁচা দিই। আর এই গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো না দিলে আমার কিন্তু চা খেতে ভালো লাগে না, কারণ লাল চা খাই তো, একটু গলাটা খসখসে, এগুলো সব ঠিক হয় তার জন্য। এই দেখো, চাটা চাপিয়ে দিয়েছি, এদিকে ফটাফট ফটাফট কিন্তু চাটা হচ্ছে। চা হয়েও গেছে, দৌড়াচ্ছি তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাইকে ওদিকে চা দিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার চা আছে, আমার মাছগুলোকে খেতে দেওয়া হয়নি জানো তো, সেজন্যই। বেচারা ওরাও কিন্তু আমাদের সঙ্গে একতালসে চলছে। আমরা যে টাইমে যা করি ওরাও তাই, কি করব বলো তো। তো ওদেরকে দেখাচ্ছি, লোক দেখাচ্ছি কি, ওরা তো তাকিয়ে দাঁড়িয়ে আছে, লাফালাফি করছে। তোমাদের কাছ থেকে দেখালে বুঝতে পারতে। তো 1 কাপ চা নিয়ে আর 2টো বিস্কুট নিয়ে আমি কিন্তু বসেই পড়েছি। ভগবানের নাম নিয়ে আমি একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। এখন এই মাছগুলোর সামনে বসে বসে চা খেতে যে কী ভালো লাগে, যে তোমাদের কি বলবো। ওদেরকে একটু টাইম স্পেন্ড করি ওদের সঙ্গে, ওদেরকে দেখি, ভালো লাগে আমার। আর কি, চাটা খাওয়া হয়ে গেছে, ছাদে দৌড়িয়েছি। এই দেখো, কি হাওয়া ছাদে, কিন্তু তেমনই রোদ্দুর। তা ফটাফট ফটাফট করে আমি কিন্তু একদম কাপড় জামা ছাদে কিন্তু মেলতে লেগে যাচ্ছি। হাওয়া দেখেছো, প্রচুর হাওয়া বইছে, কিন্তু রোদ, প্রচুর রোদ। আর কি করব, কাজ তো সারতেই হবে। যাই হোক, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছো এর আগের দিন ভিডিওতে আমার চ্যানেলে এসে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু করছো আমার চ্যানেলে এসে, তার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তা তাদের মধ্যে এক বন্ধুর চ্যানেলের নাম বলবো, তার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েশন অফ আশা। 6K সাবস্ক্রাইবার আর 1.1K মাত্র ভিডিও দিয়েছে। এত সুন্দর চ্যানেল যে তোমরা কি বলবো তোমাদেরকে আমি। একবার তোমরা দেখে নিতে পারো, দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর চ্যানেলে কত সুন্দর ভিডিও দেয়। তা বন্ধু বা বান্ধবী বা বোনু বা দিদিভাই, যেই হোক, আমার কাছে তো একটাই, তোমরা আমার বান্ধবী বন্ধু। তা তুমি এত সুন্দর কমেন্ট দিয়েছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি কি লিখেছো সেটাও আমার সব বন্ধুদেরকে জানিয়ে দিই, কারণ সবাইকে না জানালে কি করে জানবে যে তুমি এত সুন্দর কমেন্ট লিখেছো তার জন্য। তা বান্ধবী লিখেছে, আমারও কষ্ট লাগতো
একবার করে খেতে দেব, তাই বেশি করে খেতে দিতে আমি দুবেলা 3 বেলা মরে গেছে আমারগুলো, দিয়ে একটা দুঃখর চিহ্ন। আমি বুঝেছি তুমি কোন পরিপ্রেক্ষিতে কথাটা লিখেছো। আমার মাছের কথা তুমি বলেছো। হ্যাঁ গো, আমিও আগে মাছগুলোকে না, আমার অনেক মাছ ছিল, বড় বলেছি তোমাদের এর আগে, আমার বড় মাছ রাখার জায়গাটা ছিল আমরা যে বাড়িতে আগে থাকতাম সেখানে। সেখানে আমি দুবেলা করে খেতে দিতাম জানো, এমনকি দুপুরবেলাতেও দিতাম। এই কথাটা আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম, তুমি তার পরিপ্রেক্ষিতেই কমেন্টটা করেছো। হ্যাঁ, এখন না বলে দিয়েছি গো দোকান থেকে একবারই দিতে। তাই যতই ওরা লাফাক আমি কিন্তু দিই না। তুমি আবার মাছ কেনো আমার মতন। প্রথম থেকে ছোট ছোটই মাছগুলো কেনো, তারপরে বড় বড় যেগুলো অক্সিজেনের মাছ সেগুলো কিনবে। দেখবে একবার করে খেতে দিবে, দেখবে ওরা বেঁচেও থাকবে। আর তোমার শখটাও পূর্ণ হয়ে যাবে। মাছ পোষা খুব ভালো জিনিস গো, খুব শখের, খুব মায়া। প্রত্যেক বিপদ আপদ আমার মাছের দিকেই আমি তাকিয়ে থাকি, আর ওরা সব বুঝে যেন একটা। তাই তোমার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো, তুমি আমার মতনই একদম। তা যাই হোক, এই দেখো এবার কিন্তু আমি কাজ করতে চলে এসেছি। আর আমি কি করছিলাম বলো তো, ফোন এসেছিলো, তো একটু তোমাদের দেখালাম, আমি আটা মাখতেই এসেছিলাম, তার মাঝখানে একটা ফোন এসেছিলো, তো ফোনটা তুললাম, ফটাফট আমি এবার সরে গেলাম, তো ওরা ভাবে যে কী হলো। আসল কথা ফোন এসেছিলো, ফোনটা ধরার পরে একটু কথা বলে নেওয়ার পরে আবার আটাটা মাখছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে, আজকে তো ছুটির দিন, পয়লা বৈশাখ, তো আজকে খুব ভালো দিন, সবাই খুব খুশিতেই আছি আমরা। তাই একটু চিকেন আনতে প্রথমেই বললাম, আজকে চিকেন হবেই। তো এই দেখো এদিকে আমি রুটি করছি, ও রুটি আর কলা খাবে, তা বাজার থেকে চিকেন নিয়ে এসেছি, একটু কলাও নিয়ে এসছে, তা আমি এই চিকেনটাকে এই গামলার মধ্যে বার করে দেবো। তা এই দেখো কোন দিকে সামলাবো, একবার ওদিক দৌড়াচ্ছি একবার এদিক দৌড়াচ্ছি, এভাবেই গো আমার কাজগুলো করি। কি করব, করতে তো হবেই আমাকে। তো চিকেনটার মধ্যে বার করে রেখে দিলাম, চিকেন হলে আমাদের বাড়িতে আর কিছু বলার নেই জানো তো, খুব খুশি আমাদের বাড়িতে তখন। আর এই ব্যাগের মধ্যে এই দেখো কী কী নিয়ে এসছে, ও ওই মিট মশলা মনে হয় নিয়ে এসছে, ওটা রাখলাম। আর এই দেখো কিছুটা কলা নিয়ে এসছে। কলা তো এখন গরমকালে খাওয়া ভালো। আর পেয়ারাও আছে। তা সেই জন্য হচ্ছে, তা ওকে বললাম তুমি কলা আর রুটি খেয়ে নাও। তাই দেখো আমি নিয়ে গিয়ে ওদিকে রেখে দিয়েছি, কলাটাও রেখে দিয়েছি, দেখো পেয়ারাও আছে কোনটায়। তা এখন আমি কি করব, একটু ছাতুটাকে ঢেলে নিব আর ছোলার ডালটাও ঢেলে নিব। আর দেখো আমরা কিন্তু খেয়েও নিচ্ছি, ছালকাগুলো তোমাদের সামনেই আছে, আমি আবার দেখতেও পাচ্ছি না। তা এই দেখো আমি কিন্তু ঢেলেও নিচ্ছি, কি করব, কাজ তো সারতে হবে না, সেই জন্যই। এক্সট্রা অনেক কিছুই কাজ থাকে, সব কিছু আর ভিডিওতে তোলা যায় না। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি আর আমি কিন্তু ছাতুটাকে ঢালছি। আর আমার মাছগুলো কিন্তু খেলাধুলা করছে। ডাইনিং টেবিলটা দেখেছো পুরো জিনিসে ভরা। আসলে যেসব জিনিসগুলো অন্যরকম হয় আমি সবগুলো এখানে রেখে দিই। তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করে তখন সব নিয়ে গিয়ে রাখি, কারণ ছোটো জায়গা তো সব ভেঙে চুরে যাবে। আর এদিকে এর মধ্যে ছোলা ডালটা আবার ভরে টরে রেখে দিব। ওদিকের কাজ কাম কমপ্লিট হয়ে গেছে, এখানে আবার দেখছি জামা প্যান্ট রাখা ছিল, তাই একটু গুছিয়েও রেখে দিচ্ছি, কি আর বলবো। প্রচুর গো, প্রচুর কাজ। এখন আমি পুরো সোফাটাকে একটু মোছামুছি করে নিচ্ছি। সোফাটাকে যে কতবার টিপটপ রাখি তার কোনো ঠিক নেই, আমার ভালো লাগে সেই জন্য সব জায়গায় টিপটপ রাখি। আর তোমরা তো ভাববে যে একই কাজ প্রতিদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, আরে আমার সংসারে একই তো কাজ, কী আর করবো। তা নববর্ষের দিন কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা খুব খুশি হচ্ছে তো আমার ভিডিওটা আজকে দেখে, কারণ আমি কিন্তু এই সবই কাজ কিন্তু প্রতিদিনের মতনই করতে হচ্ছে আমাকে। এগুলো ডেলি রুটিন গো, এগুলো আর বলে কিছু নয় যে আলাদা কিছু হবে। সংসার মানেই তো একই রকম কাজ, একই সব কিছু। তো সেই জন্যই কিন্তু করে ফেললাম আমি কিন্তু একই কাজ। এই দেখো সব মোছামুছি করে নিলাম, আর এখন ঝাঁট দিচ্ছি। একটু ঝাঁটটা দিয়ে দিই, তারপরে আরও কাজ আছে গো, কাজের শেষ নেই। আজকের দিনটা অনেকজনের বাড়িতেই বাইরে যাই, রেস্টুরেন্টে খাই, কিন্তু আমার বাড়িতে আমার মতনই আবার তৈরি করছি। হ্যাঁ, নিউ ইয়ারটা আমরা কিন্তু বড় করে মানি। নিউ ইয়ারে আমরা যাই চার্চ থেকে এসে কিন্তু রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়ি, একটু রেস্টুরেন্টে যাই, কিন্তু এই বাংলার পয়লা বৈশাখে আমি অতটা যাই না। তা সেজন্য একই সেই কাজ যেটা হয় সেটাই। তাই দেখো আবার তুলছি রাখছি, মানে কত রকমের যে কাজ। তো এই দেখো আজকে আবার একটু বেসিনটা পরিষ্কার করে নেবো, এইটাও একটু দেখছি অপরিষ্কার নোংরা লাগছে। তা ঝটপট করে সব জিনিসগুলো সরিয়ে নিলাম, আর একদম এগুলোকে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার থাকলে ভালো লাগে জানো তো, সাদা তো সেই জন্যই।
আর এখানে মানি প্ল্যান্টের ডালগুলোকে জলে বসিয়েছি, খুব সুন্দর গ্রো হচ্ছে, তা সেই জন্যই আমি কিন্তু ওখানে রেখেছি। এই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর পুরো আবার সুন্দর করে যা যা ছিল সব সাজিয়ে গুজিয়ে রেখে দেবো। এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সব জিনিসই তো দরকার, সেই জন্যই। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একবার করে কমেন্ট করবে আমাকে, একটা লাইক দিবে, পারলে একটা হাইপ করবে, যেটা ইচ্ছে তোমরা করবে তোমাদের যদি ভালো লাগে। আমি জোর করে কাউকে কোনোদিনও কোনো কিচ্ছু বলি না। তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু নিশ্চয়ই আমার চ্যানেলে এসে একটা লাইক, কমেন্ট, হাইপ যা ইচ্ছে তাই করবে। আর যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো? আমাকে জানাবে কোন জিনিসটা করলে আমার আমার চ্যানেলটা আরও বেশি গ্রো করতে পারবো, সেটাই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে কিন্তু আমার বেসিনটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আর এই দিকে কিন্তু চিকেনটা হচ্ছে। তো এখন জাস্ট মশলা-টশলা কষে একটু সিদ্ধ করতে দেওয়ার জন্য একটু ঝোল, ঝোল আছেই। তাই দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম চারিদিকের কাজ একসঙ্গে। দেখো হাতটাই পুড়ে যাচ্ছিলো আমার। চারিদিকের কাজ সবটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই দেখো সবটাই পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু স্নান-টান করে এসে তাও কাজের শেষ নেই। জামাকাপড় কাচা ধোয়া যেগুলো হয়েছিল সেগুলোকে একটু গুছাগুছি করেই নিচ্ছি। কারণ এইসব বাইরের জামাকাপড় তো দাগ হয়ে যাবে জানো তো এমনি রেখে দিলে। সেই জন্য এক গাদা জামাকাপড় নিয়ে বসেই পড়েছি। কী আর করবো, কাজগুলো তো সারতেই হবে আমাকে। কাজ না সারলে কী হবে? তা যখন টাইম পাচ্ছি একটু করেই নিচ্ছি। তো এই দেখো সঙ্গে, সঙ্গে আমার নাইটিটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর বাইরে দেখেছো কেমন রোদ্দুর? তা আজকের মতন আমি